এরপর 30-এর দাগের প্রশ্নটি হলো এফ এক্স ইকুয়াল টু 2/3 ইন্টু এক্স কিউ মাইনাস 3/2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 অপেক্ষকটির সন্ধি বিন্দুগুলি হলো নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি। সন্ধি বিন্দু বলতে আমরা স্টেশনারি পয়েন্ট বুঝি। সন্ধি বিন্দু নির্ণয় করতে গেলে কি করবে তোমরা? সন্ধি বিন্দু নির্ণয় করতে গেলে প্রথমে তোমরা ডিওয়াই বাই ডিএক্স বা এফ ড্যাশ এক্স নির্ণয় করবে, তারপর ডিওয়াই বাই ডিএক্স কে জিরো করে দেবে বা এফ ড্যাশ এক্স কে জিরো করে দেবে। সেখান থেকে তুমি এক্স এর মানগুলো নির্ণয় করবে। এক্স এর যে মানগুলো পাবে সেগুলোই হলো সন্ধি বিন্দু বা স্টেশনারি পয়েন্ট। তাহলে দেখো এক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা কি পাবো? দেখো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2/3 ইন্টু এক্স কিউ এর ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3/2 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস 2 ইন্টু এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস 5 হচ্ছে ধ্রুবক পদ, 5 এর ডেরিভেটিভ হচ্ছে 0। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দেখো আমরা পাবো হচ্ছে প্রথমে পাবো হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এরপর আমরা এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর করব। তোমরা সবাই মিডল টার্ম ফ্যাক্টর করতে জানো, নিজেদের মতো করবে। দেখো আমি করছি। ইকুয়াল টু তাহলে আমরা প্রথমে লিখলাম 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 2। এবার যদি আমরা প্রথম দুটো টার্ম থেকে 2x কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে হচ্ছে x মাইনাস 2। শেষ দুটো টার্ম থেকে যদি আমি প্লাস 1 কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে x মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারবো নেক্সট লাইনে ইকুয়াল টু দেখো x মাইনাস 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 2 ইন্টু পড়ে থাকবে হচ্ছে 2x প্লাস 1। তাহলে লিখলাম হচ্ছে 2x প্লাস 1। তাহলে এফ ড্যাশ এক্স এর মান পেয়ে গেলাম আমরা x মাইনাস 2 ইন্টু 2x প্লাস 1। এবার আমরা জানি যে সন্ধিবিন্দু বা স্টেশনারি পয়েন্ট নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করতে হবে। আমরা এই উপরে ক্যালকুলেশনটি করছি। দেখো তাহলে আমরা সন্ধিবিন্দু নির্ণয়ের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 লিখলাম। এবার দেখো এই এফ ড্যাশ এক্স এর মানটি যদি বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ x মাইনাস 2 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে দেখো x এর দুটো মান পাবো। কি কি না, x ইকুয়াল টু একটা মান পাবো হচ্ছে 2 আর 2x প্লাস 1 ইকুয়াল টু 0 করলে এখান থেকে আমরা একটি মান পাবো মাইনাস হাফ। তাহলে আমরা x এর দুটো মান পেলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে দেখি আমাদের সঠিক উত্তর এক্ষেত্রে কোনটি। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি, 2 আর মাইনাস হাফ।